আজকের ভিডিওতে আমরা পাস্ট ইনডিফিনাইটের অ্যাকশন, তার নেগেটিভ বাক্য এবং ইন্টারোগেটিভ বাক্য, তার সাথে পাস্ট কন্টিনিউয়াসেরও ইন্টারোগেটিভ এবং নেগেটিভ বাক্য তৈরি করা শিখব। আমরা প্রথম দেখি পাস্ট ইনডিফিনাইটের যে অ্যাকশন, অর্থাৎ অতীতের কোনো কাজ যখন হয়েছে বা হয়ে গেছিল, সেই বাক্যটিকে নেগেটিভ ভাবে কিভাবে বলবো। তার জন্য আমরা বাক্যের সাবজেক্টটিকে প্রথমে লিখব এবং ডিড নট, যেটি নেগেটিভ অর্থে ব্যবহার করা হবে, এবং তার সাথে V1 বা ভার্বের প্রথম রূপটিকে বসাবো। উদাহরণস্বরূপ দেখে নিই, সে গতকাল স্কুলে যায়নি। এখানে বাক্যে দেখতে পাচ্ছি নেগেটিভ শব্দ নি বা যাওয়া হয়নি তা বোঝাচ্ছে। তাহলে এই বাক্যটিকে আমরা করতে গেলে প্রথমে আমাদের ভেবে নেব বাক্যটি পজিটিভে আছে, অর্থাৎ সে গতকাল স্কুলে গিয়েছিল। আমরা যদি এটি ট্রান্সলেশন করি, আগের ভিডিওতে শিখেছি যে বাক্যের সাবজেক্টকে প্রথমে লিখতে হয়, তাহলে হি লিখে দিয়েছি। তারপরে আমরা এখানে ভার্বকে ব্যবহার করেছি, অর্থাৎ গিয়েছিল। গিয়েছিল ইংরেজি হচ্ছে ওয়েন্ট, এটা হচ্ছে ভার্ব। এবং কোথায় গিয়েছিল? টু স্কুল, যেটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এবং ইয়েস্টারডে এটা টাইম হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে আমরা যদি খেয়াল করি, এই বাক্যটিতে আমরা ভার্বের V2 রূপ বসিয়েছি, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম বসিয়েছি। কিন্তু যখনই আমি এটিকে নেগেটিভ করতে চাইবো, অর্থাৎ সে গতকাল স্কুলে যায়নি এই কথাটি বলবো, সাবজেক্ট তো বসাবোই। সাবজেক্টের পরে ডিড নট বসিয়ে তারপর V1 লিখবো, অর্থাৎ ভার্বের প্রথম ঘর লিখবো। তাহলে সাবজেক্ট কে ছিল হি, আমরা হি অলরেডি লিখে দিয়েছি এখানে। তারপরে ওয়েন্ট ছিল, তো এই ওয়েন্ট লেখার আগে আমাকে কিন্তু সাবজেক্টের পরে ডিড নট লিখতে হবে, তাহলে ডিড নট শব্দটাই লিখে দিয়েছি। এরপর আমরা জানি ডিড নট যখন বসালাম তখন কি আর ওয়েন্ট লিখবো? না, আর ওয়েন্ট লিখবো না, আমরা ভার্বের V1 রূপ লিখবো, অর্থাৎ এখানে ওয়েন্টটা গো হয়ে যাবে। এবং বাকি যা আছে আমরা সেটা সুন্দরভাবে পরপর দেখে লিখে দিতে পারি, আর কিছু পরিবর্তন করতে হবে না। তাহলে উত্তর হয়ে গেল হি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। এখান থেকে আমরা একটা ধারণা করছি যে ভার্বের V2 রূপ যেগুলো, অর্থাৎ যেমন হচ্ছে ওয়েন্ট, এটাকে যদি নেগেটিভ করি তাহলে আমরা ডিড বসাচ্ছি, তার সাথে গো লিখছি। তাহলে ওয়েন্ট শব্দটার মধ্যে ডিড প্লাস গো, এই দুটি শব্দ একসাথে কম্বাইন্ড হয়ে আছে। যেমন হচ্ছে মেট, অর্থাৎ সাক্ষাৎ করেছিলাম বা দেখা করেছিলাম, সেটাকে আমরা ডিড প্লাস মিট বলতে পারি। আবার দেখো স শব্দটা, অর্থাৎ দেখা হয়েছিল বা দেখেছিল, সেক্ষেত্রে ডিড প্লাস সি ব্যবহার করব। বা রোড, অর্থাৎ লিখেছিল বা লিখেছিলাম, সেক্ষেত্রে আমরা ডিড প্লাস রাইট কে ব্যবহার করব। তাহলে ডিড বসালে ভার্বের V1 রূপ লিখছি প্রত্যেকবারে, আর ডিড কে যদি না লিখি তাহলে আমরা V2 অর্থাৎ সেকেন্ড ফর্মকে ব্যবহার করব। তাহলে এখান থেকে আমরা দ্বিতীয় উদাহরণটা করে দেখি, আমি তার সাথে গতকাল দেখা করিনি। এবার তোমরা খেয়াল করো, আবার নেগেটিভ বাক্য অর্থাৎ নি শব্দ যোগ হয়েছে। আমরা ভেবে নেব বাক্যটা আছে আমি গতকাল তার সাথে দেখা করেছিলাম, তাহলে উত্তর কি হবে? আই মেট হিম ইয়েস্টারডে। তাহলে এখানে বাক্যের সাবজেক্ট কোনটা? হচ্ছে আই, এবং ভার্ব কোনটা? সেটা হচ্ছে মেট, যেটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ V2 বসে গেছে। এবার আমাকে যদি লিখতে হতো আমি তার সাথে গতকাল দেখা করিনি, তাহলে আমরা কাকে ফার্স্টে বসাতাম? ফার্স্টে বসাতাম সাবজেক্ট, যেমন আই লেখা রয়েছে আমরা আই লিখে দিলাম। এবার আমরা কাকে লিখবো? যেহেতু নেগেটিভ তাই আমরা এখানে ডিড এবং তার সাথে নট শব্দকে বসিয়ে দেবো, তাহলে হয়ে গেল আই ডিড নট। এবার আমরা কি ভার্বের V2 লিখবো, মেট লিখবো? না, আমরা একটু আগে দেখলাম মেট কে যখন আমরা ডিড দিয়ে লিখবো তখন কিন্তু মিট লিখবো। তাহলে আমাদের এখানে ডিড যেহেতু বসেছে তাই উত্তরটা হয়ে যাবে মিট, MEET, মিট। এবার বাকি যা আছে আমরা সেটা দেখে লিখে দিতে পারি, যে গতকাল, যেমন গতকালের ইংরেজি হচ্ছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে। তাহলে উত্তর হয়ে গেল আই ডিড নট মিট হিম ইয়েস্টারডে। এভাবে আমরা নেগেটিভ বাক্য করব। এবার আমরা দেখি যে যদি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য হতো তাহলে কি করতাম। কিছুই নয়, আমরা প্রথমে ডিড শব্দটাকে ব্যবহার করতাম, আর কিছু নয়,
শুধু ডিড শব্দকে সামনে দিয়ে দিলেই নেগেটিভ হবে, আর ডিড শব্দর সাথে যদি নট ইউজ করি তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভও হবার হয়ে যেতে পারে। চলো আমরা একটু উদাহরণ দেখি। সে কি গতকাল স্কুলে গিয়েছিল, প্রশ্ন করা হয়েছে, দেখো সে কি গিয়েছিল, ইন্টারোগেটিভ বাক্য তৈরি হলো। তাহলে আমরা ভাববো যে বাক্যটা আছে সে গতকাল স্কুলে গিয়েছিল, ইংরেজিটা কি, হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এবার আমরা যখন এটাকে ইন্টারোগেটিভ করব, আমরা কাকে প্রথমে লিখবো বললাম, আমরা ডিড কে প্রথমে লিখবো। তাহলে ডিড শব্দটাকে আমরা প্রথমে লিখছি, ডিড কে প্রথমে লিখলাম, তারপরে সাবজেক্ট লিখবো। তাহলে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে হি, তাহলে হি কে লিখে দিলাম। এবার দেখো ভার্বটা আছে ওয়েন্ট, আমরা কি ওয়েন্ট লিখবো এখানে, না, আমরা একটু আগেই শিখে এসেছি যে যখন ডিড বসাই তখন ভার্বের প্রথম ঘর লিখি। দেখো এখানে খেয়াল করো, ওয়েন শব্দটা সেটা ডিডের সাথে লিখলে কি হয়ে যায়, গো হয়ে যায়। তাহলে এখানে আমরা লিখবো, আমরা এখানে লিখবো ডিড হি গো, ডিড হি গো কোথায়, এবার স্কুলে গিয়েছিল তো তাই টু স্কুল লিখে দিচ্ছি, টু, ডিড হি গো টু স্কুল। এবার গতকাল ইংরেজি রয়েছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে, প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই দিয়ে দেবো। তাহলে হয়ে গেল আমাদের উত্তরটা কি, ডিড হি গো টু স্কুল ইয়েস্টারডে। তার মানে আমরা ডিড কে তুলে সামনে দিয়ে দিলে প্রশ্নবোধক হয়, আর ডিড এর সাথে নট শব্দকে যোগ করলে নেগেটিভ হয়ে যায়। এভাবে আমরা পাস্ট ইনডিফিনাইটের অ্যাকশনকে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ বাক্য তৈরি করা শিখলাম। এরপর আমরা আজকে আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে যদি নেগেটিভ করতে হতো তাহলে কিভাবে করতাম। এখানে দেখো তোমাদের হেল্পিং ভার্ব অলরেডি দেওয়া রয়েছে যেটা ওয়াজ ওয়্যার, এর সাথে খালি নট শব্দটাকে যোগ করে দিতে হবে, আর কিছুই নয়। তাহলে দেখে নিই। যেমন দেখো দুই দম্পতি ছিল যাদের মধ্যে ঝগড়া হয়েছিল কয়েকদিন আগে। তো তখন স্বামী বলছে যে আমি যখন তার সাথে কথা বলছিলাম আমার স্ত্রী আমার কথাগুলো শুনছিল না, তারপরে সে শুনছিল না যখন আমি কথা বলছিলাম। তাহলে দেখো এখানে বাক্যটা সে শুনছিল না, আমরা যদি বলতাম সে শুনছিল তাহলে ইংরেজিটা কি হতো, সি ওয়াজ লিসেনিং। কিন্তু না বলেছে তাই আমরা কি জানি যে ওয়াজ বা ওয়্যার যাই বসুক না কেন তার সাথে যদি নট শব্দকে যোগ করে দিই তাহলেই নেগেটিভ হয়ে যায়। তাহলে আমরা সিম্পলি কি করব, সি ওয়াজ তার সাথে এখানে নট শব্দকে যোগ করে দিলাম, সি ওয়াজ নট লিসেনিং। এবার দেখো সময়টা কি দিয়ে রয়েছে, when I was speaking, যখন আমি কথা বলছিলাম। এটা যদিও প্যারালাল অ্যাকশন, অর্থাৎ পরপর দুটো ঘটনা পাশাপাশি চলছিল, মানে আমিও বলছিলাম সেও শুনছিল না, দুটো ঘটনা পরপর চলছিল। আচ্ছা, এর পরের বাক্যটা দেখো, আমি টিভি দেখছিলাম না। যদি বাক্যটা এখানে না শব্দটা না থাকতো তার মানে কি হতো, আই ওয়াজ ওয়াচিং টিভি, আমি টিভি দেখছিলাম। কিন্তু না আছে তাহলে আমরা কি করব, ওয়াজ এর সাথে নট যোগ করে দেব, তাহলে আই ওয়াজ নট ওয়াচিং টিভি। যখন মা এসেছিলেন, তাহলে এটা টাইমটা হলো when my mom came। পরের বাক্যটা দেখো, আমি গল্প করছিলাম না, আবার না, তাহলে এটার উত্তর কি হবে তোমরা নিজেরা কমেন্ট করে জানাও। এবার দেখো পাস্ট কন্টিনিউয়াসে যদি ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে চাই তাহলে কিভাবে করব, খুব সহজ। ওয়াজ ওয়্যারকে তুলে সামনে বসাবো। আগে দেখলাম ডিডকে তুলে সামনে লিখলেই পাস্ট ইনডিফিনাইটের অ্যাকশনে ইন্টারোগেটিভ বাক্য তৈরি হয়ে যাচ্ছিল। এবার দেখছি ওয়াজ ওয়্যারকে তুলে সামনে বসালে পাস্ট কন্টিনিউয়াসকেও আবার ইন্টারোগেটিভ বাক্য বানিয়ে দেওয়া যায়। যেমন দেখো, গতকাল যখন আমি বাড়ি ফিরেছিলাম তুমি কি ঘুমাচ্ছিলে না, তুমি কি ঘুমাচ্ছিলে না, দেখো এই প্রশ্নটা আমরা করেছি। আর এটা হচ্ছে সময়, এটা হচ্ছে টাইম। আমরা যদি বাক্যটাকে এভাবে নিই, তুমি ঘুমাচ্ছিলে, ইংরেজিতে কি হতো, ইউ ওয়্যার স্লিপিং, এই বাক্যটা হতো তো। এবার ধরো এইটাকে যদি আমি প্রশ্ন করি, তুমি কি ঘুমাচ্ছিলে, কি করব, আমরা এই ওয়্যার বা ওয়াজ বা ওয়্যার যেটা লিখি না কেন সেটাকে তুলে সামনে লিখে দিলেই প্রশ্ন হয়ে যায়। তাই কি লিখেছি, ওয়্যার ইউ স্লিপিং, ওয়্যারকে তুলে সামনে দিয়েছি, দেখো বাকি যা আছে তাই আছে। তাহলে ওয়্যার যেটা সাবজেক্টের পরে ছিল সেটা সাবজেক্টের আগে চলে এসেছে, তাহলে ওয়্যার ইউ স্লিপিং। এবার ধরো লেখা আছে তুমি কি ঘুমাচ্ছিলে না, এবার নেগেটিভ করেছি তো তাই আমরা এখানে নট শব্দটাকে দিয়ে দিচ্ছি, ওয়্যার ইউ নট, অর্থাৎ সাবজেক্টের পরে আবার নটকে দিয়ে দিচ্ছি, ওয়্যার ইউ নট স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছিলে না। এবার দেখো আমাদের বাক্যটা কি ছিল, গতকাল যখন আমি বাড়ি ফিরেছিলাম, তাহলে গতকাল আমি যখন বাড়ি ফিরেছিলাম তুমি কি ঘুমাচ্ছিলে না, আমি প্রশ্নটা লিখেছি ওয়্যার ইউ নট স্লিপিং, ওয়্যার ইউ নট স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছিলে না। এবার সময়টা কখন, when I came home, যখন আমি বাড়ি ফিরেছিলাম। এবার ইয়েস্টারডে তোমরা এখানে দিতে পারো, গতকাল যেহেতু আছে ইয়েস্টারডে লাস্টে দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নাই। পরের বাক্যটা দেখো, আমি কি টিভি দেখছিলাম না যখন আমার মা এসেছিলেন। তাহলে ভেবে নিই বাক্যটা আছে আমি টিভি দেখছিলাম,
ইংরেজিটা কি হবে? আই ওয়াজ ওয়াচিং টিভি বা টেলিভিশন। এবার এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে বাক্যটা কি করব? এই ওয়াজ এর সাথে নট যোগ করে দিলে নেগেটিভ হয়ে যায়। তাহলে উত্তরটা হবে আমি টিভি দেখছিলাম না। উত্তর হতো আই ওয়াজ নট ওয়াচিং টিভি। এবার তোমরা নিজেরা এটাকে ইন্টারোগেটিভ বাক্য বানাও। আচ্ছা, এটা ইন্টারোগেটিভ বাক্য নয়, বাক্যটা হচ্ছে নিচেরটা। আমি কি টিভি দেখছিলাম না, তাহলে কাকে তুলে সামনে দেবে বলো? এই বাক্যটা, এই যে বাক্যটা লিখেছি এই বাক্যের মধ্যে কোন এমন একটা শব্দ আছে যাকে তুলে শুধু সামনে বসিয়ে দিলেই বাক্যটা আমার ইন্টারোগেটিভ হয়ে যাবে। ওকে, তোমরা তাহলে এটা কমেন্ট করে জানাও। আজ এই পর্যন্ত।